অবৈধ বাংলাদেশিদের ভোটারদের নাম তুলে টাকা চাইছে বিএলও, এমনই অভিযোগ উঠল বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ভাইরাল ভিডিও। ফোন করে অবৈধ বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার নামে টাকা চাইছে বিএলও, এমনই অভিযোগ উঠল বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েতের এক বিএলওর বিরুদ্ধে। বিএলওর সঙ্গে সে বিষয়ে কথোপকথনের ভয়েস রেকর্ড ছড়িয়ে পড়েছে, যদিও সেই ভয়েস রেকর্ড আমরা যাচাই করিনি। বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর মেলের মাধ্যমে জেলা শাসক, মহকুমা শাসক ও বিডিওর কাছে বিএলওর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছে। বুঝতে পারছো? হ্যাঁ বলো। বলছি তা ওই 7টাই কি করা যাবে? 7টাই করা যাবে না 5টা? না ভাই, ওই দুটো আমি তো বলছি, ওই দুটো পরে আবার অন্যভাবে ব্যবস্থা করে দেবো, কিন্তু এই মুহূর্তে ওরা আওতায় আসছে না। তাই এই 5টা একটু কম করা যাবে না? ভাই একটা কথা বলছি, শোনো। বলো। তুমি তো এসব সম্পর্কে তো ওয়াকিবহল, ঠিক আছে? এটা আলু পেঁয়াজও না, অন্য কিছু না যে আমি বললাম আর ধম করে ইয়ে হবে, ঠিক আছে? 12 করে করেছে আমার চোখের সামনে। আচ্ছা, আমি পরিষ্কার প্রথমে বলেছি, স্যার এরা মরা করি। আপনি যদি যান আমার সঙ্গে এদের বাড়ি, তাহলে দেখতে পাবেন কেউ টিনের নিচে থাকে, কেউ পাটকাঠির বেড়ায় থাকে, এই বৃত্তান্ত। এইভাবে কথা বলেছি। এর লাস্ট কত করা যাবে দাদা? একটু 5টা সব আমার দিতে হবে, বুঝতে পেরেছো? বিষয় হচ্ছে ওই 5টা 50 লোকের ফাটকাট কথা, ঠিক আছে? আর বেশি কথা বললে বলেন বোধহয় যা তুই 50-এর নিচে হবেই না, বলো। আমি পরিষ্কার ভাবে কথা বলেছি, ঠিক আছে? হুম। এবার আরেকবার বলবো, যদি ভজর না করে সেও তোমার জানাবো, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত কথা ফাইনাল হয়ে আছে যে স্যার আমি বললেই ওরা অবশ্যই ম্যানেজ করবে। খুব কষ্ট, এই চাপ হয়ে যাবে ওদের উপর। বলছে তুই কথা বল, যদি না হয় সেও বলে দিবি, আমার কোনো দায় নেই। এটা কি বলো তুমি? আমি একা তো। আমি বলছে আমি কারোর ঠিকে নিয়ে বসে নেই যে সবার দায়িত্ব নিয়ে আমি ইয়ে করবো, চাপ জানাবো আমি। আর এইটা ম্যানেজ করতে যদি কষ্ট হয়ে যায় তা সে বলে দিবি। এইভাবে কথা বললেছে, পরিষ্কার কথা। শোনো ভাই, আমি কোনো লুকোচুরি এর মধ্যে করবো না, ঠিক আছে? আমার যে লোক কিছু দেবে তাও বলিনি। আমি বলেছি স্যার মনে করেন আমার দিতে হবে না, সেইভাবে তখন ওই 10-এর কথা বলেছে। 5টা 50,000 টাকা মানে বিশাল আমার চাপ বেঁধে যাচ্ছে। একটু শোনো, আমার একটা কথা শোনো, শুনে নাও তুমি। বলো। তোমরা যে এই উঠে যাবা, তোমার 14 গোষ্ঠীর আর কোনো দৌড়দৌড়ি লাগবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি এই নিয়ে তোমার দৌড়দৌড়ি করতে হয় তা সে দৌড়দৌড়ির মা বাপ থাকবে না, এটা আমার থেকে ভালো তুমিও জানো। সে তো জানি। এখন এই 50,000 টাকা জোগাড় করা, ওই শুধু জাতি ওটা জাতি জুতো সাল উঠে যাবে, এরকম একটা প্রবলেম পড়বা। কারণ অন্য যেটা সত্যি সেটা বলছি, হিন্দুদের তো অপশন রেখেছে, ওদা তোমাদের অপশনে নেই। ওদা তা বলছি, ওই আমরা যে জমা দিয়েছি তা ওগুলো কি করিনি ওরা? কি ওগুলো কি অ্যাকসেপ্ট করিনি ওরা? যে অনলাইন করলাম, অ্যাকসেপ্ট করলে সব হয়েছে, কিন্তু তোমরা আছে ইয়েতে পড়ে গিয়েছো না, অবজেকশনে পড়ে গিয়েছো। তোমার মার ফর্মে দেখেছ তো? এটা বুঝতে হবে। আমি ওই ফর্ম মুছাবো, ওদের দিয়েই মুছাবো। মুছিয়ে তুমি যদি দেখতে চাও সে ছবিও দেখাবো। আচ্ছা, বুঝতে পেরেছো? অত সস্তা মনে করো না। এতে 4 জন রয়েছে, শোনো। ইআরও এমও মানে মাইক্রো অবজারভার প্লাস ডিইও। একজনের হাতে থাকলে তো পাড়ায় ফাটা গেলে এইখানটাই করে দেওয়া যেত। 4 জনের জায়গাতে ভেরিফাই হয়ে আসছে, এটা বুঝতে হবে। আমি আরো ভাবছিলাম যে আমরা অনলাইন টাইম করেছি, তাহলে হয়তো নামটা আসবে না। তাহলে তো পুঙ্গা মেরে থুয়েছে আগেই, তাহলে নাম আসে বলো? পুঙ্গা মেরে থুয়েছো মানে? থুয়েছে আগেই, ধরো পুঙ্গা মেরে থুয়েছে। হ্যাঁ, তাহলে কি এই কথা বলো। সেই কথাই বলছি, পুঙ্গা মেরে থুয়ে দিয়ে তাহলে সে লিস্টেতে ধর নাম আসবে আরো, বলো? আমি তো লিস্টের অপেক্ষা বসছি। সেই জন্য অবস্থা, তোমার খবর দিলাম তো এই জন্য না। ঠিক আছে দাদা, তুমি একটু দেখো, কথা বলে একটু 19-20 করা যায় কি? হ্যাঁ, করে আমার জানাও। সে আমি বলবানে, যদি
যদি অবশ্যই হয় তা অবশ্যই জানতে পারবা, না হলেও জানতে পারবা, ঠিক আছে? আচ্ছা, কেন বলো? তবে আমার কথা শোনো, বেশি পেঁচাড়াবা তো বলে বলো পেঁচাইতে মেন কথা কি বলো, তুমি পয়সা দিলে আমার দিতে হবে, ভাইদের কাছে নেই পয়সা করি, ওই হচ্ছে সমস্যা, বুঝলে? একটা কথা শোনো ভাই, ভাইদের কাছে পরে নিতে পারবা, কিন্তু একবার সুযোগ চলে গেলি বলো আর পাবা না, এইটুকু তোমার আমি কনফার্ম বলে দিলাম। এটা তখন দড়ি সার হবে। ভাইদের কাছে এখন পয়সা করি কারো কাছে নেই, এখন দিলি সব আমার দিতে হবে ম্যানেজ করে। ওই জন্য একটু 19-20 করা যায় কি তোমরা দেখো। নিজেদের মধ্যে, আমি একটা কথা বলছি, সেটা তোমরা নিজেদের মধ্যে ম্যানেজ করে নিতে পারো, ভালো করে বুঝবা। কিন্তু যদি সুযোগ চলে যায় তখন তোমরা কিন্তু দিয়েও ম্যানেজ করতে পারবে না, তো দেখো তখন দৌড়েও করতে হবে, একটুখানি দেখো পয়সাও খরচ হবে, ওদা, সব। হ্যাঁ, একটু হালকা পাতলা 19-20 করা যায় কি দেখো একটু। আচ্ছা সে আমি আগে ফাইনাল কনফার্ম করে নি, তারপর তোমার জানাবো। আচ্ছা ঠিক আছে, একবার জানাবো, ঠিক আছে? ঠিক আছে। বিএলওর নাম চন্দ্রকান্ত মণ্ডল, তার বাড়ি বাগদা বিধানসভার বয়রা গ্রাম পঞ্চায়েতের নপাড়া 120 নম্বর বুথে। পেশায় বয়রা ঝাউখালী প্রাইমারি স্কুলের শিক্ষক সে। ভাইরাল ভয়েস রেকর্ডে বয়রান পাড়ার 120 নম্বর বুথের ইসমাইল মণ্ডলের সঙ্গে চন্দ্রকান্ত মণ্ডলের কথোপকথন শোনা যাচ্ছে। সেখানে ইসমাইল মণ্ডলের বাংলাদেশি পরিবারের 6 সদস্যদের নাম ভোটার তালিকায় তুলে দেওয়ার জন্য 10,000 টাকা প্রত্যেক ভোটার পিছু চাইতে শোনা গিয়েছে। বিডিও, এডিও, মাইক্রো অবজারভারদের নাম করে সেই টাকা চাওয়া হয়েছে ভয়েস রেকর্ডিং এ। মোট 50,000 টাকা চাওয়া হয়েছে। টাকা দিলে নাম তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে অডিও রেকর্ডিং এ। বিজেপির অভিযোগ, এভাবেই টাকার বিনিময়ে অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের এ রাজ্যের ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হচ্ছে। ইসমাইল একজন মুসলিম বাংলাদেশী। 2002 সালের তালিকায় তাদের কারো নাম নেই। শুনানিতে ডাকা হয়েছিল। তার পরিবারের লোকজন বেশি দিন হয়নি বাংলাদেশ থেকে এসেছে। তৃণমূলের সহযোগিতায় এগুলো হচ্ছে অভিযোগ বিজেপি, যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। এই ধরনের কাজের সাথে যারা যুক্ত, আমি শুনেছি তারা কোনো আমাদের দলের লোক হবে, এটা আমার বিশ্বাস হয় না। কারণ কি, এত বড় দুর্নীতি যে করতে পারে সে কোনো রাজনৈতিক দলের লোক না, সে একটা সত্যিকার অর্থেই খুব খারাপ মানুষ এবং মাঝে মানসিকতার মানুষ। এসআইআর নিয়ে যখন মানুষ চারিদিকে উত্তল, তখন যদি এই কথা কাজ করে থাকে, নিঃসন্দেহে নিন্দনীয় এবং এটা খুবই অন্যায়। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক আছে বা এখানে রাজনৈতিক ইস্যু করা যায়, এটা আমি বিশ্বাস করি না। তবে ঘটনা হচ্ছে, এটা সে সত্যিকারের করেছে কিনা আর এটা সে তার পক্ষে এটা করা সম্ভব কিনা সেটা অবশ্যই তদন্ত হবে, এবং তদন্ত হয়ে যদি দেখা যায় প্রমাণিত হয় তাহলে তার শাস্তি তাকে নিতেই হবে। এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। তবে ইসমাইলের তরফে এই বিষয়ে কোনো কথা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিএলও চন্দ্রকান্ত মণ্ডলের বাবা অভিযোগ অস্বীকার করে বলেন, ছেলেকে মিথ্যেভাবে ফাঁসানোর পরিকল্পনা করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, যদি কেউ অন্যায় করে থাকে তবে আইন আইনের পথে চলবে, এর সঙ্গে দলের কোনো যোগ নেই। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।